প্রথমেই বলে নিই কম্বো প্রোডাক্টটা কি? ধরুন আমার ৩ টা আলাদা, আলাদা প্রোডাক্ট আছে এবং ওটাও আলাদা, আলাদা বিক্রি হয়। তার প্রাইসও নির্দিষ্ট করে প্রত্যেকটার আলাদা, আলাদা প্রাইসও আছে। কোনো occasion এ কোনো কারণে আমরা ডিসাইড করলাম ওই ৩ টা প্রোডাক্টকে একসাথে একটা প্রোডাক্ট হিসেবে বিক্রি করব কিন্তু দাম একটু কম রাখবো। এখন এটা আপনি অনেকভাবেই করতে পারেন। বাট সহজ উপায় হচ্ছে যে আমরা এখানে একটা প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট এড করব, কম্বো প্রোডাক্ট। ওখানে আমরা সেট করে দেবো যে কম্বো প্রোডাক্টের আন্ডারে কোন কোন প্রোডাক্ট কয়টা করে যাবে। আমরা যখন কম্বো প্রোডাক্টটা ১ ইউনিট বিক্রি করব, আমরা যে প্রোডাক্টের কোয়ান্টিটি সেট করে দিলাম ওগুলো অটোমেটিক্যালি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা থেকে স্টক কমে যাবে। আমি হয়তো বলাতে হয়তো বুঝতে পারিনি, আমরা প্র্যাকটিক্যালি আবার দেখি। আমরা এই ৩ টা প্রোডাক্ট মিলে একটা প্রোডাক্ট ক্রিয়েট করব। আমরা এড প্রোডাক্টে যাব, আমরা দিচ্ছি টেস্ট কম্বো প্রোডাক্ট। এখানে ইউনিট আমরা সেট ক্রিয়েট করলে সেট দিতে পারতাম, আমরা আপাতত পেজ দিচ্ছি। পিকচার আমি ইগনোর করতেছি, এটা আপনারা অলরেডি জানেন পিকচার কিভাবে ব্যবহার করতে হয়। প্রোডাক্ট টাইপে গিয়ে আমরা সিলেক্ট করব কম্বো। এবার এখানে আমি কি কি প্রোডাক্ট এই প্যাকেজের আন্ডারে কি কি প্রোডাক্ট থাকবে তা সিলেক্ট করব। যেমন শু, পাঞ্জাবি, পাঞ্জাবি, আমরা ৩ টা প্রোডাক্ট দিছি। এই ৩ টা প্রোডাক্টের রেগুলার কস্ট প্রাইস এগুলো, সেল প্রাইস এগুলো প্রত্যেকটার একটা একটা করে দিয়েছি। যোগ করলে দাঁড়ায় রেগুলার কস্ট প্রাইস এটা, আর এগুলোর রেগুলার সেল প্রাইস দাঁড়াচ্ছে ৩,২৪৬ টাকা। আমরা ডিসাইড করলাম এটাকে আমরা ওভারঅল ৩,০০০ টাকা নিব। তাহলে কি দাঁড়ালো? একটা প্রোডাক্ট আমরা একটা প্যাকেজ ক্রিয়েট করতেছি যেটার দাম ৩,০০০ টাকা। ওই প্যাকেজের আন্ডারে শু এই সাইজের থাকবে একটা, টি-শার্ট থাকবে একটা, পাঞ্জাবি থাকবে একটা। বাকি কিছু আমি আর এড করলাম না। টেস্ট পারপাসে আমরা এটা এড করে দিলাম। আমরা যদি প্রোডাক্ট ডিটেইলে যাই তাহলে অন্যান্য তথ্যের সাথে দেখতে পারবো এটা একটা কম্বো প্রোডাক্ট যেগুলোর ডিফল্ট কস্ট প্রাইস ২,৬৮৮ টাকা, বিক্রয় মূল্য ৩,০০০ টাকা। এই কম্পোজিশনের আন্ডারে এই প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা একটা একটা করে, এবং এগুলো স্টক কতগুলো আছে। আমরা যদি এই প্রোডাক্টের একটা বিক্রি করতে যাই তাহলে আমাদেরকে প্রত্যেকটার জন্য একটা একটা করে প্রোডাক্ট দিতে হবে। সফটওয়্যার এখানে ক্যালকুলেট করে দিচ্ছে যে প্রত্যেকটা আইটেম একটা একটা করে দেওয়ার পরে তাহলে আমরা এরকম কতগুলো কম্বো প্রোডাক্ট বিক্রি করতে পারবো তা এখানে দেখাচ্ছে। টোটাল ৫০০ প্যাকেজ আমরা বিক্রি করতে পারবো আমাদের বর্তমানে যে স্টক আছে। এখানে দেখুন শু শুরু মনে ৫০৬টা আছে, বা টি শার্ট ৫০০টাই আছে। অর্থাৎ আমার শুজ ৫০৬টা থাকলেও টি শার্ট কম থাকার কারণে ৫০০-র বেশি এই প্যাকেজটা বিক্রি করতে পারছি না। আমরা এবার একটা বিক্রি করব। আমরা টেস্ট কম্বো প্রোডাক্ট সিলেক্ট করছি। এখানে আমরা সে কাউকে এই প্রোডাক্টটা একটা ইউনিট বিক্রি করবো যেটার ৫০০ প্যাকেজ অ্যাভেলেবল আছে। একটা যদি আমরা বিক্রি করি তাহলে টোটাল দাম আসতেছে ৩,০০০ টাকা। এটা আমি ফাইনাল করে দিচ্ছি, অর্ডার করে দিলাম। আমি যদি ডিটেইলে যাই তাহলে দেখতে পারবো কাস্টমার এই প্রোডাক্টটা কিনেছে, একটা এই প্যাকেজটা ৩,০০০ টাকার। তাহলে দেখেন এখন টোটাল আমি ৪৯৯টা বিক্রি করতে পারবো কারণ প্রত্যেকটার একটা একটা করে কমে গেছে। এই হচ্ছে কম্বো প্রোডাক্টের সুবিধা।